বেগম খালেদা জিয়ার জীবন এক দূরদর্শী রাজনৈতিক যাত্রা। মৃত্যু ও শোক। প্রধান রাজনৈতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে বেগম খালেদা জিয়া এই সুন্দরীর জীবনযাত্রা আজ শেষ হয়ে গেছে। তিনি ৮০ বছর বয়সে ৩০ ডিসেম্বর ২০২৫-এর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা নাগাদ মৃত্যুবরণ করেন। তার দীর্ঘ অসুস্থতার সময় তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। অসুস্থতা আরও বাড়ে বুকে সংক্রমণ, লিভার সিরোসিস, হার্ট সংক্রান্ত সমস্যা ও ডায়াবেটিসের কারণে। তার মৃত্যুতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। জন্ম ও শিক্ষাজীবন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি দিনাজপুরের মুদিপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার ছোটবেলার নাম ছিল খালেদা খানম পুতুল। মাঝারি শিক্ষা শেষ করে তিনি পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করেন। ব্যক্তিগত জীবন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট হন। তার স্বামী ১৯৮১ সালে সামরিক অভ্যুত্থানে নিহত হন। এই ঘটনাই তাকে রাজনীতির সামনে দাঁড় করায়। তাদের দুই ছেলে, তারেক রহমান এবং তার ছোট ভাই, যিনি পরের বছর মারা গিয়েছিলেন। রাজনৈতিক জীবন। বিএনপিতে যাত্রা। ১৯৮৪ সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন ও রাজনীতির মূল অঙ্গনে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী হিসেবে উদ্ভাসিত। ১৯৯১ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এভাবে তিনি মোট ২ বার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের রাজনীতিতে অন্যতম সফল নারী রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচন ব্যবস্থার শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সময়কালীন প্রধানমন্ত্রীত্বে শিক্ষা খাতে উন্নয়ন, বিশেষ করে মেয়েদের জন্য শিক্ষা সুযোগ বৃদ্ধি, সামাজিক কল্যাণমূলক কর্মসূচি সম্প্রসারণ ইত্যাদি অংশ থাকে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল শেখ হাসিনার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরা। এই দুই নেত্রীর বিরোধ বাঙালির রাজনীতি দীর্ঘ সময় ধরে প্রভাবিত করেছে। তাদের বিরোধ একাধিক নির্বাচন, আন্দোলন ও রাজনৈতিক সমাবেশে নানা প্রতিযোগিতার জন্ম দিয়েছে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে দুর্নীতি ও মামলা, বিশেষ করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় তিনি অভিযুক্ত হন এবং দীর্ঘদিন কারাগারে থাকেন। এই মামলাগুলোর সমালোচনা তার সমর্থকদের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট শেষতম দুর্নীতি মামলায় তাকে মুক্তি দেয়। স্বাস্থ্যের অবনতি এবং চিকিৎসার কারণে তিনি দীর্ঘদিন রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারেননি। ২০২৫ সালের নির্বাচনে তার দলের নেতৃত্বে আবারও রাজনৈতিক অংশগ্রহণের প্রত্যাশা ছিল, কিন্তু দীর্ঘ অসুস্থতার পরে তিনি শেষ পর্যন্ত আর তা করতে পারেননি। স্মরণীয় উত্তরাধিকার। বেগম খালেদা জিয়া ছিলেন একটি রাজনৈতিক অধ্যায়ের চিরস্থায়ী প্রতীক। ১. কঠিন রাজনৈতিক যাত্রা। ২. বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৩. দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। ৪. এবং একটি দ্বিতীয় রাজনৈতিক ধারার সফল নেত্রী।